গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো এবং খুশি খুশি আছো। আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি এবং খুশি খুশি আছি। তো জানাই সবাইকে শুভ নববর্ষ। কারণ এটা হচ্ছে পয়লা বৈশাখের দিনের ভিডিও। একদম সকাল সকাল স্নান দান করে আমি পুরো ঘুম থেকে উঠে স্নান দান করে পুরো রেডি সেডি হয়ে দিয়ে নিচ্ছি তুলসী গাছে জল। কারণ এই বৈশাখ মাসটা, অন্তত পুরো বৈশাখ মাসটায় এই কাজটা আমি অবশ্যই করে থাকি। যত কাজ, যত ব্যস্ততা, যা কিছুই থাক না কেন, ঠিক আছে। তো প্রথম দিন থেকে শুরু করে দিলাম আমার কাজ। তো এখানে আমি তুলসী গাছে জল দিয়েছি, জল দিয়ে একটু ফুল টুল দিয়ে একটা ধূপ ধরিয়ে এখন ঘরে যাব, ঘরে পুজো দিয়ে নেব। এখন কিন্তু 7টা বাজে। আমার এখানে দেখো পুরো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আমার ঠাকুর ঘরটা একটু অন্যরকম দেখাচ্ছে, কারণ আমার মা এভাবে সাজিয়েছে। মা এসেছিল কয়দিন আগে, মা ঠাকুর ঘরটা একদম অন্যরকম করে দিয়েছে। আর আমার লক্ষ্মীর ঘরটা না ফেটে গেছে, নতুন একটা ঘর এনে তারপরে বসাতে হবে। ওই জন্য ঠাকুর ঘরের সিনারিটা একদম সম্পূর্ণ অন্যরকম। তো যাই হোক, নববর্ষের দিন আমি একটু শাড়ি পরলাম, কারণ দোকানে যাব একদম 8টার ভিতরে আজকে দোকানে যেতে হবে। দোকানে আজকে প্রচুর চাপ হবে, জানি না একা সামলাতে পারবো কিনা। তো একটু শিব ঠাকুরকে প্রণাম করে চললাম এখন আমি দোকানে। আমি কিন্তু খাইনি, পুজো দিয়েছি আর তুলসী গাছের জল ঠল দিয়ে আর কি বাড়ির আর বাদ বাকি কাজ বাজ সব গুছিয়ে চলে আসলাম একদম সুন্দর একটা শাড়ি পরে দোকানে। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর সবাই কে জানাই শুভ নববর্ষ। কিন্তু আমার একটু ভিডিওটা ছাড়তে লেট হয়ে গেছে, তবুও নববর্ষের সিজন তো এখনও চলছে না, এখনও অতটাও দেরি হয়ে যায়নি। যাই হোক, কেমন করে নববর্ষটা সবাই কাটিয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আর এই দেখো, আমার বর আমার জন্য খাবার নিয়ে এসেছে, মনে হচ্ছে মাঠে এসেছি আমি, মাঠে ভাত নিয়ে এসেছে। কিন্তু খোলার পরে কিন্তু আমার মনটা ভালো হয়ে গেছে, কারণ এই জিনিসটা ভাজা, একটু শুকনো শুকনো তরকারি, মাছ ভাজা আমার ভীষণ পছন্দ, ভীষণ ভাল লাগে। একদম ভীষণ ভালোভাবে খাই, আমার মাংসর দরকার হবে না, এরকম নর্মাল খাবার পছন্দ। আর মাছ ভাজাও অনেকগুলো এনেছে। আর এখন বাজে 1:30, আমি সকালের থেকে সমানে কাজ করে চলেছি। এখন একটুখানি সময় পেলাম, তাই পিছনের গোডাউনে এসে খেতে বসেছি। সামনের দিকে ডেকেই যাচ্ছে, কাস্টমার আসছে, ওই জন্য তাড়াতাড়ি করে খাচ্ছি। অর্ধেক কটা খেয়েছি আর অর্ধেক কটা আর খাওয়ার সময় পাইনি। তো এইভাবেই আমার নববর্ষ কাটছে। তো তোমরা অনেকে হয়তো কেউ ঘুরতে যায়, কেউ বাড়ি খাওয়া দাওয়া অনেক কিছু করে কাটাও। তো কে কীভাবে নববর্ষ পালন করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাবে বন্ধু হয়ে। আর একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার প্লিজ 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 করে দিও। আর আমি তাড়াতাড়ি খেতে গিয়ে না, মাছ তাড়াতাড়ি খেতে পারি না, কাটা ফুটে যায়। তাও আবার একটু বসে নিলাম, আর কি করব, খেতে গিয়েও কষ্ট হয়ে যায়, এত তাড়া দেয়। কোনো সময় জীবনে শান্তি নেই সেরকম একটা মনে হয়। যাই হোক, আমি বিকালবেলা মানে 3:30 নাগাদ একটুখানি বাড়ি এসেছিলাম। সেই সকালবেলা গেছি তো একদম ভাল লাগছিল না। তো এই গেঞ্জিটা তোমাদের দাদাভাইকে আমি দিয়েছি। আর এটা পরে যে কি শুরু করেছে আমি আর কি বলবো, পুরো একদম জোকা জোকা লাগছে। বলছে দেখো, ও এই গেঞ্জিটা আমি দিইনি, আমার ননদের মেয়ে দিয়েছে। যাই হোক, তো সেই গেঞ্জিটা পরেছে, বলছে আমার জামা প্যান্ট একসঙ্গে হয়ে গেছে বাবা, জামা প্যান্ট কিনতে হবে না। আর এই শার্টটা ননদের মেয়ে মামাকে পুজোর সময় দিয়েছিল, এখনও পরেনি, আজকে পরেছে। আর আমার এই কুর্তিটা আরও 6 মাস আগে দোকান থেকে বাড়ি আনা ছিল। তো ওই শার্টটা বের করতে গিয়ে দেখলাম এই কুর্তিটা পুরো নতুন, একদিনও পরিনি। তা মেঘ না চাইতেই জল আসে, এরম একটা কি কথা আছে না বাংলায় প্রবাদ, আমাদের অবস্থা হয়েছে তাই। আমরা কিন্তু কেউ কাউকে গিফটগুলো করিনি, আগে থেকেই ছিল। তারপরেও ম্যাচিং হয়ে গেছে, সেম। তো বিকালে আমিও একটু নতুন ড্রেস পরে নিলাম আর বরকেও একটু সাজিয়ে নিলাম, দুজনে সাজুগুজু করে দোকানের উদ্দেশ্যে যাচ্ছি। তো এখানে এই বাড়িতে একটা ননদের বাড়ি, ও আমার সঙ্গে দোকানে আজকে সারাদিনই আছে, বিকালে আবার যাবে। যেহেতু দোকানে প্রচুর চাপ, একা সামলায় পাচ্ছি না কোনো প্রকারে। তো ওকে নিতে এসে, ওই দেখো তোমার দাদা ভাইয়ের ছেলে, ওকে নিতে এসে দেখা হলো পুরো রাম সেজেছে, মা লক্ষ্মী সেজেছে, সরস্বতী সেজেছে, তারপরে হনুমান সেজেছে। মানে এখানে পুরো একদম সব পয়লা বৈশাখের দিন সব ভগবানের দর্শন মিলে গেল। বাসন্তী ঠাকুর আনতে যাবে বলে এদের এই সাজগোজ, আর এখানে হবে বাসন্তী পুজো, ঠিক আছে।
তো আমি সব দেব দেবীকে দর্শন করে চলে আসলাম আমার গন্তব্যস্থলে। তো বন্ধুরা দেখতে থাকো আর সাথে থাকো। এখন বেজে গেছে অনেক রাত্রে। এখন একটুখানি ফাঁকা হয়েছে, ননদটাকে দোকানে বসিয়ে চলে আসলাম সোনার দোকানে হালখাতা করতে, তোমাদের দাদাভাই আর আমি। আমার দোকান থেকে 2-3 মিনিট লাগে, এসে পৌঁছাতে পারিনি। সেই সময় দোকান থেকে ফোন করে যে তাড়াতাড়ি চলে আসো, কাস্টমার আসছে। তাই আমি বলছি তুই মালটা দেখাতে লাগ, আমরা আসছি। তো এই দাদা প্রত্যেক বছর মিষ্টিও দেয়, আবার আনলিমিটেড ফুচকার আয়োজন করে। তো আমার ছেলে এখানে খাচ্ছে ফুচকা, ও তো মানে কি বলবো, ফ্রি ফুচকা মানে কি, খেতেই থাকবে, কথা শুনবে না। তো যাই হোক, এইভাবে আমাদের নববর্ষ কাটলো। সবার নববর্ষ কেমন কাটলো কমেন্ট করে জানাও, আর ভালো থাকো, সুস্থ